আমাদের এই পৃথিবীতে যত সমস্ত মানুষজন জীবজন্তু আছে প্রত্যেকের জন্য কিন্তু একটা জিনিস এক এবং অভিন্ন, সেটা হচ্ছে টাইম। গরিব ধনী মানুষের জন্য কিন্তু আলাদা সময় নয়। কেউ এই 24 ঘন্টার সময়টাকে কাজে লাগিয়ে জীবনের একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারে, আবার কেউ বা অবহেলা করে সারাটা দিন কাটিয়ে দেয়। জীবনে যদি সাকসেস চান, যদি সত্যিকারের ধনী হতে চান, যদি চান একজন ভালো বিজনেসম্যান হতে, তাহলে আজকের এই আলোচনাটি আপনার জন্য। কারণ আজ শুধুমাত্র অনলি 3 পয়েন্টস আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, যে 3টি পয়েন্টের দ্বারা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। নির্দিষ্ট একটা লক্ষ্য প্রত্যেকের জীবনে থাকতে হবে। সেটা আপনি বিজনেস করুন, বা আপনি সার্ভিস করুন, বা অফিসার হবেন, বা ভালো রেজাল্ট করবেন, আপনি একজন স্টুডেন্ট। সমস্ত কিছুর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, এবং লক্ষ্যটা আমাদের থাকে। লক্ষ্য যে নেই এমন কোনো মানুষ পাবেন না। লক্ষ্যহীন মানুষ নেই। পথভ্রষ্ট মানুষ সেই হয় যেটা পাগল, যাকে আমরা পাগল বলি। প্রত্যেকটা মানুষ চায় যে আমি একটা ভালো জায়গায় পৌঁছাবো, ভালোভাবে থাকবো, ভালো খাবো। এরপরেও আমাদের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারি না। এখানে 3টে অবস্ট্রাকল আছে, 3টে বাধা আছে। এই 3টে বাধা যদি আপনি অতিক্রম করতে পারেন, তাহলে কোনোদিন আপনি লক্ষ্যভ্রষ্ট হবেন না, এবং প্রত্যেকটা পায়ে পায়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন। অ্যাকচুয়ালি সফলতা হচ্ছে প্রতিদিনের টুকরো টুকরো সাফল্যের সমষ্টি। আপনি একটা অ্যাচিভ করলেন, পরবর্তী আরেকটা হাতছানি দেবে, পরবর্তী আরেকটা হাতছানি দেবে। এই জন্যই লক্ষ্যটাকে স্থির রেখে যাতে লক্ষ্য ভ্রষ্ট না হয়, তার 3টে পয়েন্ট আমি আজকে আলোচনা করছি, 3টে নিয়ম। ফার্স্ট রুলস, নিজেকে ইভ্যালুয়েট করুন। অলসতা এবং ভয়, অলসতা এবং ভয় মারাত্মক ক্ষতিকর একটা জিনিস আমাদের জীবনে। আমরা যখন এটা বলি, এই মনে মনে কল্পনা করলেন একজন বিজনেসম্যান যে এই মাসে আমি কিছু প্রোডাক্ট সেল করব, এই মাসের মধ্যে কিছু প্রোডাক্ট সেল করে আমি বেশ কিছু টাকা ইনকাম করব। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, তার লক্ষ্য ঠিক আছে। এবার যখন গ্র্যাস লেভেলে নেমে কাজটা শুরু করলো, অর্থাৎ সেলিং শুরু করলেন, তখন দেখছেন যে চিন্তা এবং বাস্তবতা সম্পূর্ণ একেবারে আলাদা, সম্পূর্ণ আলাদা। কারণ বাস্তব বসে বসে কল্পনা করা যে আজকে আমি 10খানা মাল সেল করব, আর যখন আমি রাস্তায় নেমে গেলাম, যখন আমি দোকানে নেমে গেলাম, যখন আমি বিক্রি করতে বসছি, কাস্টমার ঘুরে চলে যাচ্ছে, নিচ্ছে না, দামে পোষাচ্ছে না, পছন্দ হচ্ছে না, ইত্যাদি 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 দিক থাকে। তখন মনের মধ্যে একটা বিষণ্ণতা আসে, মনের মধ্যে একটা দারুণভাবে ডিপ্রেশন আসে যে আমি কি করলাম। আমরা ডিমোটিভেটেড হওয়ার কারণটাই হচ্ছে যে আমি বাস্তব এবং কল্পনার জগৎকে তখন আর মেলাতে পারি না। কী হচ্ছে, তখন আমরা কাজটা ছেড়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচার চেষ্টা করি, অথবা পালিয়ে গিয়ে কয়েকদিন কোথাও ঘুরে আসতে চেষ্টা করি। এই ভালো লাগছে না, আর কিছুতেই ব্রেনটাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারছি না। এই জন্যই কনসিস্টেন্সি চাই। আজকের প্রচণ্ড পরিশ্রম, আজকের কঠোর পরিশ্রম একটা সময় আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। এই পৃথিবীর বুকে যে সমস্ত ধনী মানুষগুলো আছে, যাদের নাম আপনি জানেন, যাদের আপনি চেনেন, তাদের ব্যাকগ্রাউন্ডগুলো খুলে দেখুন, যে তারা চুপচাপ ছোটোবেলা থেকে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে বাপের পৈতৃক সম্পত্তি নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন, নাকি তাদেরকে সংগ্রাম করতে হয়েছে। হ্যাঁ আছে, মেবি তার বাবা মায়ের ছিল সম্পত্তি, তারপরেও কিন্তু সেটাকে শুধুমাত্র বিক্রি করে উড়িয়ে দেননি, সেটাকে ধরে রেখেছেন, ধরে রাখার চেষ্টা করেছেন। এটাই জগতের নিয়ম, এটাই আপনার আমার প্রত্যেকের নিয়ম। সো আপনার মধ্যে যদি থাকে লেজিনেস, যদি থাকে অলসতা, যদি থাকে আপনার ভয়, ফেয়ার, তাহলে অবশ্যই সেগুলোকে এখনই মুছে ফেলুন। আসলে এই দুটো জিনিস আসার কারণ একটা বললাম, যখন বিক্রি করতে পারছি না তখন আমার মধ্যে লেজিনেস গ্রাস করছে, আবার যখন বিক্রি করতে পারছি না একটা ভয় কাজ করছে যে সালা লোকে কী বলবে। সবচেয়ে মারাত্মক ব্যাধি বলেছি যে লোকে কি বলবে। লোক যেন আপনার সন্ধ্যাবেলায় এসে খাবার জুটিয়ে দেবে আপনার পরিবারে, আপনার এই গ্রামের লোকগুলো, এলাকার লোকগুলো এসে আপনার অসুস্থ বাবার জন্য ওষুধ কিনে দেবে, গ্রামের এলাকার লোকগুলো, বন্ধু বান্ধবরা এসে একটা সময় আপনার মাথায় হাত বুলিয়ে বলে বল অস্ত কী যায়। এসব হবে না, এইসব এই জগতে চলে না। সো জীবনে সফল হতে গেলে প্রথমে আপনাকে ইভ্যালুয়েটটাকে, নিজের প্রতি একটা ইভ্যালুয়েট বিশ্বাস নিজের উপর নিয়ে আসতে হবে। আর সত্যিকারের যদি সমস্যা থাকে, মেবি হতে পারে সেলিং করতে গিয়ে আপনি দেখলেন যে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা বললাম ভয় বা অলসতা কিনা একবার ভেবে নিলেন, যদি না হয় তাহলে সত্যি সমস্যা থাকলে সেই সমস্যাটাকে কিভাবে মেটাবেন সেই চেষ্টাটা করুন। সমস্যাটা মিটিয়ে ফেলতে পারলেই আপনি জীবনে সফল হতে পারবেন। ইয়েস, ইট ইজ রিয়ালিটি। সমস্যা নেই, সমস্যার সমাধান করলেন, ভয় জয় করলেন, লেজিনেস ত্যাগ করলেন। এইবারে যে লজ্জা, আপনি কাজটা কনসিস্টেন্সি বজায় রেখে করতে থাকুন। প্রতিদিন
সেল হোক না হোক, আপনার টার্গেট 1 মাসের মধ্যে আপনি ভেবেছেন যে আমি 1 মাসের মধ্যে আমি বিক্রি করে টাকা ইনকাম করব। এই যে এই এমের জন্য আপনি কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিদিন সেলিং করতে থাকুন। দেখুন 1 দিন 2 দিন 3 দিন করতে করতে হয়তোবা 25 দিনের পর থেকে সেলিং তৈরি হবে। ইয়েস, আজকের দিনটি অত্যন্ত কঠিন বলে মনে হচ্ছে আপনার। আজ যে অবস্থায় আপনি আছেন, সত্যি জীবনটাকে খুব কঠিন বলে মনে হচ্ছে। আগামীকাল হয়তোবা আরও কঠিন হবে। মেবি আগামীকাল সন্ধেবেলায় হয়তো আপনার জীবনের যবনিকাও ঘটতে পারে, মারাও যেতে পারেন। বাট যদি আপনি আজ এবং কালকে জয় করতে পারেন, তারপরের দিনটি আসবে একটা সুন্দর দিন, একটা পবিত্র দিন, একটা হিউজ টাকার দিন, সাফল্যের দিন। সেই দিনটি শুধু আপনার, আর সেই দিনের জন্যই আমরা প্রত্যেকে কাজ করে চলি। সেকেন্ড রুলস, প্রতিদিন 3টি করে কাজ করবেন। 3টির বেশি কাজে ফোকাস রাখবেন না প্রত্যেক দিন, এবং প্রতিদিন সন্ধ্যাবেলায় পরের দিন আপনি কোন 3টি কাজ করতে চান সেই 3টি কাজের একটা লিস্ট তৈরি করুন। ফোকাস যেন সেই দিকে থাকে, তাহলে আপনি বিক্ষিপ্ত হবেন না। একসঙ্গে মাথার মধ্যে গিজগিজে অনেকগুলো কাজের চিন্তা নিয়ে যখন বাড়ি থেকে আমরা বেরিয়ে যাই, তখন কোনো কাজই স্বয়ং সম্পূর্ণভাবে করতে পারি না। প্রতিটা কাজকে সম্পূর্ণ করতে হবে। একটা কাজ ধরলাম, অসফলতার মূল কারণ হচ্ছে কাজ ধরলাম, সেই কাজটি অসমাপ্ত রেখে আরেকটা কাজে হাত দিলাম, সেই কাজটি অসমাপ্ত রেখে আরেকটা কাজে হাত দিলাম, দিয়ে একসঙ্গে যখন 4-5টা কাজ আমার পেন্ডিং পড়ে থাকলো, তখন মাথার মধ্যে একটা কিলবিল করতে লাগলো দুশ্চিন্তা, মাথার মধ্যে মারাত্মক একটা ভয়ঙ্কর একটা ডিপ্রেশন চলে আসলো, কখন আমি কাজগুলোকে কমপ্লিট করব। এই যে খিচিমিচি বিরক্ত ভাবটা যাতে না থাকে, আপনি আগামী দিনে 3টি কাজ সুন্দরভাবে লিস্ট করে নিন, ফোকাস 3টি কাজ রাখুন, 3টি কাজকে সম্পূর্ণরূপে শেষ করুন, নেক্সট ডে আবার 3টি কাজ। এইভাবে যদি আপনি করতে থাকেন, আপনার কাজের প্রতি চাপ থাকবে না, ভালোবাসা থাকবে, প্রতিটি কাজকে সুন্দরভাবে শেষ করতে পারবেন। আবারও বলছি, যদি জীবনে সফল হতে চান, লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনলি 3টে গুরুত্বপূর্ণ কাজ প্রতিদিনের রুটিনে রাখুন। বেশি নয় কিন্তু বেশি নয়। থার্ড রুলস, হোয়াই ক্লিয়ার করুন। হোয়াই। আপনার যখন কাজ করতে করতে অলসতা আসবে, যখন ডিমোটিভেট হবেন, যখন ভালো লাগবে না, তখন একবারটি জিজ্ঞেস করুন যে আপনি কাজটি কেন করছেন। কেন? নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, পরিবারকে সুখী করার জন্য, প্রচুর টাকার মালিক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, নাকি দরিদ্র সেবা করার জন্য? দরিদ্র সেবা করতেও তো অর্থের প্রয়োজন। সামাজিক কাজ যদি করতে চান, আপনি এনজিও করতে চান, সেক্ষেত্রেও অর্থ লাগবে। আবার কারণটা কি? ছেলে মেয়েকে ভালো স্কুলে পড়াবেন, একটা প্রতিষ্ঠা, বিদেশে থাকবেন, বিদেশ ঘুরতে যাবেন, নাম করা একজন ব্যক্তি হবেন, সকলে আপনাকে চিনবে। এই হোয়াইটাকে আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এই হোয়াই যদি আপনি ক্লিয়ার না করেন, তাহলে মাঝপথে ছেড়ে বেরিয়ে আসাটা অত্যন্ত সহজ হবে। আর যাতে না বেরিয়ে আসতে পারেন, সেই কারণে আপনাকে কেন আপনি এই কাজ শুরু করেছেন এটা আপনাকে জানতে হবে। আর কেন আপনি পারছেন না, কোথায় দুর্বলতা, কোন পয়েন্টটাতে আপনি ফেলিওর হচ্ছেন, সেই জায়গায় স্কিলটাকে একটু ডেভেলপ করতে হবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য হাজার চিন্তা, হাজার বই পড়ার কোনো প্রয়োজন নেই। উদ্দেশ্যটাকে ঠিক রাখুন, কেন ক্লিয়ার রাখুন, সব কিছু হবে। আমি চাই একজন জীবনে প্রতিষ্ঠিত মানুষ হতে, এটা তারা আপনি চান তো? আমি চাই আমাকে কেউ চিনুক, আমি চাই প্রচুর ভালো মানুষ হয়ে সমাজের সেবা করব, আমার বাবা মা পরিবারকে সুখে রাখবো। এই হোয়াইগুলোকে আপনাকে ক্লিয়ার রাখতে হবে। এবং এই যে হোয়াইগুলোকে ক্লিয়ার রাখতে বলছি, হোয়াইয়ের পেছনের যুক্তিগুলোকে আপনি লিখুন। কেন লিখবেন? আপনার চোখের সামনে যেন বারবার রিপিটেডলি ফিরে আসে। আপনি দেখবেন প্রতিদিন আপনি সুন্দরভাবে প্রতিটি কাজ শেষ করতে পারছেন। সব থেকে বড় কথা হলো, আপনার কাজের বাধা কোনগুলো সৃষ্টি করছে, সেই বাধাগুলোকে আগে ডিলিট করুন। সেই বাধাগুলো কোনগুলো? হতে পারে অসময়ে আড্ডা, হতে পারে অহেতুক ইন্টারনেটে সময় নষ্ট করা, বিভিন্ন কারণে, রিলস দেখে হোক, দেখে হোক, বিভিন্ন কারণে, যেগুলো আমার প্রোডাক্টিভনেস বাড়াচ্ছে না। সোশ্যাল মিডিয়া খারাপ না, সেটা সব কিছু পাওয়া যায়, যেটা চান সেটাই পাবেন। তো আপনি চাইছিলেন গুগল সার্চ করে বা ইউটিউব সার্চ করে কোনো একটা নলেজ নিতে চাইছিলেন, আপনি যখন ফোনটা হাতে নিলেন, সঙ্গে সেই নলেজের জায়গায় না গিয়ে কতকগুলো রিল দেখা হয়ে গেছে 1 ঘন্টায়, বুঝতে পারছেন না, আপনি আসল কাজটাই করেননি, ভুলে গেছেন রিল দেখতে দেখতে। এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সেই বন্ধুদের ত্যাগ করতে হবে যারা নেগেটিভ কথা বলে, তোর দ্বারাই হবে না বলে, বা আপনার মূল্যবান সময়টাকে কেড়ে নিয়ে তারা নিজেদের কাজে লাগায়। সেই আত্মীয় স্বজনদের ত্যাগ করতে হবে যারা বলেছে তোর সামনে তোর দ্বারা কিছু হবে না। তাদের সফলতা দিয়ে, আপনার সফলতা দিয়ে তাদের মুখের জবাব দিতে হবে।
শুধুমাত্র লক্ষ্য স্থির করে লক্ষ্যের উপর চললে হবে না, তার সঙ্গে আনুষঙ্গিক যে নিয়মগুলো। একটা সবজি রান্না করতে গেলে বিভিন্ন রকম উপকরণ লাগে, লবণ লাগে, চিনি লাগে, আবার লঙ্কা লাগে, পেঁয়াজ লাগে, রসুন লাগে, আদা লাগে, সমস্ত কিছুকে সুন্দরভাবে দিলে, কোনোটা বেশি কোনোটা কম দিলে হবে না, সব কিছু সুন্দরভাবে দিয়ে একটা সুন্দর রান্না তৈরি করতে হয়। জীবন আমাদের তেমনই, বিজনেস জীবনটা বিশেষ করে একেবারে বিজনেস অ্যান্ড লাইফ ইকুয়াল। কেন ইকুয়াল? আমাদের জীবনে সুখ দুঃখ আছে, বিজনেসে লস এবং লাভ আছে, এটা আমরা বুঝতে চাই না। বিজনেসকে আপনি প্রাণবন্ত হবেন জীবনের মতো। আমরা যেমন জীবন থেকে পালিয়ে যেতে পারি না, বিজনেস ছেড়ে দিয়ে বেরিয়ে যাওয়াটাও উচিত না। লাভ লস আসবে, লাভের সময় আনন্দ করবেন, লসের সময় দুমড়ে মুচড়ে শাটার বন্ধ করে বাড়ি পালিয়ে যাবেন, প্রতিষ্ঠিত হবেন কোনোদিন হবেন না। ওই যে বললাম অনলি 3 days, আজকাল কঠিন বাট পরশুদিন সুন্দর। ফেলিওরের পরেই সফলতা আসবে। আজকে হয়তো আপনি লসে রান করছেন, কনসিস্টেন্সি বজায় রেখে শাটার খুলে বিজনেস করতে থাকুন, একটা সময় দেখবেন আপনার জীবনে অফুরন্ত লাভ, অফুরন্ত ভালোবাসা পাচ্ছেন মানুষের কাছ থেকে, সাফল্যের চরম সীমায় পৌঁছে গেছেন। আর মূলটাই হচ্ছে কনসিস্টেন্সি, এটা ধরে রাখতে হবে। বলছি তো, জীবন এবং বিজনেস ইকুয়াল টু, একেবারে এক। জীবনের যেমন যন্ত্রণা আছে, বিজনেসেও তেমনি হতাশা আছে। জীবনে যেমন লস আছে, বিজনেসেও তেমনি লস আছে। জীবনে যেমন অসুস্থতা আছে, বিজনেসেও ধোঁকানি আছে। এটা কিন্তু মাথায় মধ্যে রাখবেন। শুধু স্টেপ বাই স্টেপ কাজ করে যেতে হবে। একটা বর্ণ পরিচয় প্রথম ভাগ শেষ করা ছেলেকে যদি আপনি বাক্য রচনা করতে দেন, পরিস্থিতিটা কি হবে? আমরা সাপ ধরার মন্ত্র না জেনে সাপ ধরতে যায় বলে ফেলিওর হয়, আর তখনই ভয়, আতঙ্ক, ডিপ্রেশন, অলসতা আমাদের মধ্যে ঢুকতে থাকে। অ্যাকচুয়ালি কেন হয়? আমি না জেনে যাচ্ছি ওখানে। আপনি পারবেন, আপনি একটা কল্পনা করুন, একটা দামি গাড়ি একটা ছেলেকে, একটা ড্রাইভিং জানে না এমন একজনকে যদি চাপিয়ে দেওয়া হয়, যদি গাড়ি চালা, পারবে যাওয়াতে? কাউকে ঠুকে দেবে? জীবনে যেটা করতে চান, যেটা লক্ষ্য স্থির করেছেন, সেই সম্পর্কে অন্তত 40% নলেজ তো আপনার থাকতে হবে। 100% দরকার নাই, কাজ করতে করতে স্কিল ডেভেলপ হবে, আস্তে আস্তে আপনি শিখে যাবেন। কিন্তু মিনিমাম 40% নলেজ নিয়েই আপনি কাজে নামবেন, 40% নলেজ নিয়ে নামবেন। সবশেষে একটা কথাই বলছি, ধৈর্য ধরুন, কাজ করুন, ভয় নয়, জীবনে জয় চাই। ভয় নয়, জয় চাই। ভয় নয়, ভয় নয়, জয় চাই, জীবনে জয় চাই। পিটার হলিন্সের লেখা ফিনিশ হোয়াট ইউ স্টার্ট বই থেকে ভালো লাগার কিছু অংশ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আলোচনাটি ভালো লাগে, একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।